অবশ্যই পালানোর চেষ্টা করেছিল। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, কারণ আমার পুলিশের লোক যারা ছিল সিএমপি টিম, তো তাতে সিএমপির লোক, তার চিটাঙ্গের লোক, ও দেখে চিনে ফেলছে, পালানোর চেষ্টা করেছে। আমার সিএমপির লোকগুলো সাদা পোশাকে ছিল, তারা তাকে জাপটে ধরে ফেলেছে। এই যে বললাম যে সে 5 তলার ছাদের উপর থেকে আরেক ছাদে জাম্প করে চলে গিয়েছে, গুলি করেছে। এই গুলিতে 2 জন লোক আহত হয়েছে, দারোয়ান এবং সিএমপির সোর্স, এই বায়জিদ এলাকায়। হ্যাঁ, গতকালকে সে শপিং কমপ্লেক্সে ছিল, এবং যেহেতু ঢাকায় ছিল তার মধ্যে বোধহয় একটা আত্মবিশ্বাস ছিল যে ঢাকা পর্যন্ত আমরা তার পিছিয়ে ধাওয়া করবো না। সে এরকম একটা চিন্তা হয়তো করেছিল, সে নিরস্ত্র অবস্থায় ছিল, তার কাছে অস্ত্র ছিল। আমি আপনাকে বলি so far as CMP is concerned, there is no other identity of a criminal other than the fact that he is a criminal. এখানে অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নাই। কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটেই ভাবিত না। তো সে যে অপরাধ করেছে, অপরাধ অনুযায়ী তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করব। আর তদন্তে এবং তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য পাওয়া গিয়েছে ওটি বলার সময় এখনো আসেনি, কারণ জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত শুরু করা যায়নি, কারণ কালকে রাত্রে, অনেক গভীর রাত্রে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরো আসামি ধরবো, অস্ত্র শস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করব, যথাসময় আপনাদেরকে সামনে সেগুলো আমরা উপস্থাপন করব। সেগুলো তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জেনে, আমরা একদম অথেন্টিকেটেড নিউজ, আমাদের কাছে যে নিউজ আছে সেগুলো এখন অথেন্টিকেটেড না, সেগুলো আমরা অথেন্টিকেট করবো তাকে জিজ্ঞাসাবাদ করে, আরো পারিপার্শ্বিক সাক্ষী সাবক নিয়ে সেগুলো আমরা অথেন্টিকেট করব। তারপরে আমরা আপনাদেরকে তথ্য দিতে পারবো। এখন যদি আমি বলি যে সে একটা পলিটিক্যাল পার্টির শেল্টারে ছিল, না জেনে বুঝে যদি আমি একটা কথা বলি, আমি যদি এটা সাবস্ট্যান্সিয়েট না করে বলি, তাহলে তো কথাটা ঠিক হবে না। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং 2 মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি।